নমস্কার, আমি সৌমেন মণ্ডল। ডিকোডিং বাইবেল ট্রুথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে ভিডিওটা শুরু করব। যেটা হলো যে, আমরা কি জানি বাইবেলের আদি পুস্তকের ৭ম দিন কিসের ইঙ্গিত বহন করে? বাইবেলের অনেক বড়, বড় পণ্ডিতরা মনে করেন এই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। বরং প্রভু যীশু খ্রিস্টের আগমনের একটি গভীর সংকেত বহনকারী দিন। সেটা কিভাবে? অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আগের ভিডিওর যে বাকি অংশটুকু বাকি আছে সেটা আলোচনা করি, তারপর আমরা ওই পার্টে যাব। লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছি যে পৃথিবীর সৃষ্টি ৭ দিন কোন কোন যুগের মধ্যে অন্তর্গত এবং বিজ্ঞান ও বাইবেলের কি মিল আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে পৃথিবীর সৃষ্টির এই ৬টি দিনকে বিভিন্ন ব্যক্তি কিভাবে বিশ্লেষণ করেছেন এবং সোলার ডে কি এবং কসমোগনিক ডে কি ইত্যাদি ইত্যাদি। সৃষ্টির এই ৬টি দিনকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। অনেক ব্যক্তি ব্যাখ্যা করেছেন এইভাবে যে আদির সৃষ্টি এবং প্রথম দিনের কাজ এর মধ্যে একটা বড় ব্যবধান কল্পনা করে। আদির সৃষ্টি মানে আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন, আর প্রথম দিনের কাজ মানে আলো হলো। তারা এই দুটোর মধ্যে একটা বড় ব্যবধান কল্পনা করেছেন এবং তারপর পরপর কাজগুলো হয়েছে এইভাবে তারা বিশ্লেষণ করেছেন, যেটাকে অনেকে বলে গ্যাপ থিওরি। আবার কেউ কেউ এভাবে বিশ্লেষণ করেছে যে সেই সময় কিছু মহাজাগতিক ঘটনা ঘটেছিল, তার উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে। আবার কেউ কেউ বলেন যে এটা একটা কাল্পনিক ঘটনা যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আবার কেউ কেউ এটাকে বলেছেন ২৪ ঘন্টা ৬ দিনে ঘটে যাওয়া স্থানীয় কিছু ঘটনার একটা বিবরণ মাত্র, যেটি বিবর্তনের সাথে সম্পর্কিত। এইভাবে তারা কি করেছিল? দাস দে ডিসেভুইং ইটস কসমোগনিক ক্যারেক্টার অ্যাজ এ হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স অ্যান্ড আর্থ অ্যান্ড মেকিং অফ দ্য অ্যাকাউন্ট এ প্রিটেন্ডেড হিস্ট্রি অফ 6 সোলার ডেজ ফাউন্ডেড আপন ইমাজিনারি ফ্যাক্টস অফ হুইচ জিওলজি হ্যাজ নো নলেজ। অর্থাৎ এইভাবে তারা এই মহাজাগতিক চরিত্রকে অস্বীকার করে একে মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাসের পরিবর্তে এটিকে ৬ দিনের একটি কাল্পনিক সৌরদিনের হিসাব তুলে ধরেছেন, যার সাথে ভূতত্ত্বের কোনো মিল নেই। এবার এখানে দুটো জিনিস বলা হলো, একটা হলো মহাজাগতিক দিন আর একটা হলো সৌরদিন। আমরা দেখব মহাজাগতিক দিন কাকে বলে আর সৌরদিন কাকে বলে। সৌরদিনের ভিত্তি হলো পৃথিবীর আবর্তন। এর সময় প্রায় ২৪ ঘন্টা এবং এটি বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যায় ব্যবহৃত হয়। আর এবার দেখব সেটা হলো কসমোগনিক ডে। কসমোগনি শব্দটি এসেছে গ্রিক শব্দ কসমোগোনিয়া থেকে। কসমোগনি শব্দটি মূলত মহাবিশ্বের সৃষ্টি বা বিবর্তনের সাথে সম্পর্কিত। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কসমিক ডে। এটি পৃথিবী বা সূর্যের আবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং যে গ্যালাক্সি আছে তার একটা বিশাল সময়ের একটা একক। এরপরে আমরা দেখব বাইবেলে কোথায় উল্লেখ আছে যে পৃথিবী কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে। এবং চতুর্থ দিন হলো পৃথিবীর সৃষ্টির টার্নিং পয়েন্ট। আদি পুস্তক ১ অধ্যায় ১৪ পদে বলা হয়েছে, স্পষ্টই বলা হয়েছে যে ঈশ্বর চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছিলেন চিহ্ন, ঋতু, দিবস এবং বৎসরের জন্য। তার মানে কি? তার মানে হলো প্রথম ৩ দিন যখন সূর্য ও চাঁদের নিয়ন্ত্রণ ছিল না, তখন সবকিছু চলছিল ঈশ্বরের নিজস্ব গতিতে, যেটাকে আমরা বলছি মহাজাগতিক দিন। সেই সময়কার একদিন আমাদের কাছে হতে পারে সেটা কোটি, কোটি বছর। কিন্তু চতুর্থ দিনে যখন এইসব নক্ষত্র জ্যোতিষ্কগুলো পৃথিবীর কক্ষপথের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো, তখন থেকে আমাদের ব্যবহারে ২৪ ঘন্টা দিন, মাস এবং ঋতুর ব্যবহার শুরু হলো। মানে এক কথায় বলতে গেলে ১ম, ২য়, ৩য় দিনের সময় ছিল অসীম এবং রহস্যময়। কিন্তু চতুর্থ দিন থেকে ঈশ্বর সময়কে একটি সুশৃঙ্খল ফ্রেমওয়ার্ক বা মানুষের বাসযোগ্য ক্যালেন্ডারে বেঁধে দিলেন। বিজ্ঞান যেটিকে বলছে কোটি কোটি বছরের বিবর্তন, সেটি হলো চতুর্থ দিনের আগের মহাজাগতিক দিনের সমান। আমরা যদি আদি পুস্তক ২ অধ্যায় ১ পদ দেখি, সেখানে লেখা আছে, মসি বলেছেন যে এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তার মধ্যেকার সমস্ত কিছু নির্মাণ কার্য সম্পন্ন হলো। But thus the heavens and earth were completed in all their vast array। এবং পুনরায় ২ অধ্যায় ৪ পদে বলেছেন যে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির ইতিবৃত্তি এই, দিস আর দ্য জেনারেশন অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। মসি যেটা বলেছেন অবশ্যই সেটা আমাদের গ্রহণ করতে হবে এবং আমাদের এটা বিশ্বাস করতে হবে যে মসি আকাশমণ্ডল ও পৃথিবী উভয়েরই একটা প্রকৃত ইতিহাস দিতে চেয়েছেন। তো guided by this view, we shall consider the cosmogonic day as the organic phase or the great periods of the history of the universe and not of the earth and moon। অর্থাৎ যে মসি বলেছে আকাশমণ্ডল ও পৃথিবী উভয়ের একটা প্রকৃত যে হিসাব দিতে চেয়েছে, সেই দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়ে আমরা মহাজাগতিক দিনগুলিকে মহাবিশ্বের ইতিহাসে জৈবিক পর্যায়ে বা সুদীর্ঘ সময়কাল হিসেবে বিবেচনা করব, যেটি শুধুমাত্র পৃথিবীর একক ইতিহাস নয়। এবার আমরা যেটা দেখব যে মসি যেভাবে সৃষ্টির কথা উল্লেখ করেছে, সেটা যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে সেটা কেমন হবে? ফার্স্ট হলো যে প্রাইমোরিয়াল ক্রিয়েশন অ্যান্ড প্রিমিটিভ স্টেট অফ ম্যাটার।
বা আদির সৃষ্টি ও পদার্থের আদি অবস্থা। আদির সৃষ্টি কোনটা? যে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন, এটা হলো আদির সৃষ্টি। এবং পদার্থের আদি অবস্থা, দ্য আর্থ ওয়াজ ফর্মলেস অ্যান্ড এমটি। সেকেন্ড যেটা হলো আলো, পদার্থের সক্রিয়তার সূচনা হিসেবে আলো ও আকাশমণ্ডলের বিন্যাস বা লাইট অ্যাজ দ্য বিগিনিং অফ দ্য অ্যাক্টিভিটি অফ ম্যাটার। যে পদার্থ দিয়ে পৃথিবী তৈরি হয়েছিল সেই পদার্থের সক্রিয়তার সূচনা হিসেবে আলো এসেছিল। ৩ নম্বর হলো যে পৃথিবীর স্থলভাগের বিন্যাস। এবং চতুর্থ এবং পরিশেষে সূর্য এবং জৈব প্রাণীর আবির্ভাবের সাথে মানুষের সৃষ্টি। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, এখানে অ্যাপিয়ারেন্স কথাটা বলা হচ্ছে, কেন কোনো ক্রিয়েট বা মেড নয়। কেন অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে? যদি আমরা খুবই সংক্ষেপে দেখি বা খুবই সংক্ষেপে বলছি আমি, এটা আমাদের মনে রাখতে হবে যে লাইট বা লাইট ইটসেলফ ওয়াজ মেড অন দ্য ফার্স্ট ডে অ্যান্ড দ্যাট দ্য লাইট অফ দ্য ফোর্থ ডে ওয়ার লাইট হোল্ডার্স। সেটা ছিল চতুর্থ দিনে যে আলোটা ছিল সেটা হলো আলোর ধারক। এবার আমরা যে ইন্টারেস্টিং তথ্যটা দেখব, যেটা ভিডিও শুরুতে আমি বলেছিলাম, যে সপ্তম দিন কি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের ইঙ্গিত দিচ্ছে। জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ফর দ্য এন্ড অফ ইচ অফ 6 ওয়ার্কিং ডেজ অফ ক্রিয়েশন উই ফাইন্ড অ্যান ইভিনিং, বাট দ্য মর্নিং অফ দ্য সেভেন্থ ইজ নট ফলোড বাই এনি ইভিনিং। দ্য ডে ইজ স্টিল ওপেন। When the evening shall come, the last hour of humanity will strike. অর্থাৎ প্রতিটি সৃষ্টির প্রতিটি দিনের শেষে আমরা একটা করে সন্ধ্যে দেখতে পাই, কিন্তু সপ্তম দিনের শেষে এরকম কোনো সন্ধ্যের কথা উল্লেখ নেই। এই দিনটা এখনো উন্মুক্ত আছে। সেই দিনটা কবে ক্লোজ হবো? প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে। আমরা যদি সখরিয়া 14 অধ্যায় 7 পদ দেখি, সেখানে লেখা আছে, আমি পড়ছি আপনারা শুনুন। সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসেও হইবে না, রাত্রিতেও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। এটা হলো সেই ইভিনিং বা সন্ধ্যাকাল, যেটা হলো সপ্তম দিনের সন্ধ্যাকাল। এবং সন্ধ্যাকালে দীপ্তি হবে, মানে সন্ধ্যাকালে প্রভু যীশু খ্রিস্টের আগমন হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। সকলে ভালো থাকবেন। জয় যিশু।